সগীরা মাফ করে দাও মোদের আল্লাহ মোদের আর না করব গুনাহ আমরা জীবনে। মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর, একা একা থাকরে মা মনে কি তোমার পরে না রে মন। আল্লাহ মরে গেছে যাদের মা বাপ দয়া করে করে দিও কবরের আযাব মাফ। আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে বার, আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে গেল যারা ফিরিল না আর। রব্বুল আলামিন জানি না এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, জানি না আগামী মাহফিল পাবো কি পাবো না, আগামী দিনটা পাবো কি পাবো না, রাতটা কি আমরা যাপন করতে পারবো কি পারবো না। রব্বুল আলামিন জীবনের শেষ মাহফিল যদি হয়ে থাকে, এই মাহফিলের মাধ্যমে কে মাহফিলের উসিলা করে আমাদের জীবনের সব ধরনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এখন পর্যন্ত যে জওয়ানরা রাস্তায় দাঁড়ায় আছে, বাজারে দাঁড়ায় আছে, বাড়িতে বসে আছো, মেহেরবানি করে আজকে কোরআন সুন্নাহর মাহফিলের উসিলা করে তোমরা বাড়ি ঘর ছেড়ে দাও, রাস্তাঘাট ছেড়ে দাও, বাজারটুকু ছেড়ে দাও, কোরআনের আশ্রয় নিও, কোরআনের ছায়ার নিচে আসে যাও, পিন্টালের নিচে বসে যাও। আল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা তোমাদের জীবনের গুনাহ এই মাহফিলের জরিয়া করে মাফ করে দিবে। দুনিয়ার কোনো মাহফিল না এটা, সেটা হলো কোরআনের মাহফিল। যে মাহফিল যে কোরআনের আশ্রয় যদি নেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাবে মানুষে মকাম দান করে, উচ্চ আসন দান করে। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এখন পর্যন্ত তোমরা যদি রাস্তায় দাঁড়ায় আছো, বাড়িতে বসে আছো, ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছো, আও তোমরা আসে যাও, কোরআন সুন্নাহর মাহফিলে বসে যাও। আগামী কাল হবে কিন্তু এই মাহফিল পাওয়া যাবে না। উত্তর প্রদেশ থেকে হুজুর আসছে, কাশ্মীর থেকে হুজুর আসছে, মণিপুর থেকে হুজুর আসছে, এখান থেকে হুজুর আসছে, কালকে পাওয়া যাবে না, এখানে অন্ধকার হয়ে যাবে। আসো এই মাহফিলে বসে যাও, জীবনের গুনাহগুলি মাফ করে নিয়ে যাও। জানি না আগামী বছর পাবো কি পাবো না। রব্বুল আলামিন জীবনের শেষ মাহফিল বলে আমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। দিনের পশরের রাতের অন্ধকারের যাবতীয় গুনাহ জানা অজানা সব ধরনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যাদের মা বাবা হারায় ফেলছি, কবরবাসী হয়েছে, আল্লাহ এই মাহফিলের জরিয়া করে প্রত্যেকের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিও। সকলে আমার সাথে দোয়া করেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যেই দিন মওতের বিছানায় শুয়ে পড়ব, মহাব্বতের স্ত্রীকে দেখার পরও কথা বলার ক্ষমতা থাকবো না, মহাব্বতের সন্তানের সাথে কথা বলার ক্ষমতা থাকবো না। রব্বুল আলামিন ওই দিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুখে জারি করা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই আপনারা এখানে বসতে পাই খুশি হলেন না? অত্যন্ত বেজার। আওয়াজে কইতাছে খুশি না, খুব বেজার। বাড়ি থেকে কোনো ঝগড়া ফাসাদ করে আসছেন না তো? তবে খুশি মনে একবার আর নারায়ে তাকবীর বলে আল্লাহকে শোনায় দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সকলকে আওয়াজ দিয়ে কথা বলার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আমি বেশি লম্বা করব না, আল্লাহ যেন কম সময়ের ভিতরে কথা বলার তৌফিক দেয়, জোরে বলে আমিন। বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, পৃথিবীতে আল্লাহ পাক এই পৃথিবী যখন কায়েম করেছে, বানাইছেন, বানানোর পরে পৃথিবীকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক বড় বড় 4 জন ফেরেশতা দিয়েছে। কয়জন ফেরেশতা? 4 ফেরেশতা। ওই 4 জন ফেরেশতার পিছনে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। পাহাড় চালানোর ফেরেশতা বেলেগ, সমুদ্র চালানোর ফেরেশতা বেলেগ, মানুষের সাথে পরিচালনা করার
ফেরেশতা বেলেগ এবং জমিন এবং আসমানের 4 জন বড় বড় ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ইসলাম। জানি কি জানি না আমরা? বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানানোর পরে এই মানব জাতকে সৃষ্টি করেছে। এই মানব জাত কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূল পয়গম্বর দিয়েছে এবং আসমানি 104 খানা কিতাব দিয়েছে। কয়খানা কিতাব? জোরে কন্যা কথা। 104 খানা কিতাব। হযরত আদম আলাইহিস সালামের উপরে 10 খানা কিতাব, উনার পুত্র শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন 50 খানা কিতাব দিয়েছে। উনার পুত্র ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানা কিতাব। 90 কিতাব হয়েছে এক ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। আস্তে কেমন ভাগ্যবতী হতে পারে যে এক ঘরের ভিতর আল্লাহ পাক আসমান থেকে 90টা কিতাব অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। এবং আখির হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা সহিফা, মানে 100 কিতাব হয়ে গিয়েছে। 101 নম্বর যেটা কিতাব, এই কিতাবটা হযরতে মূসা পয়গম্বরের উপরে নাজিল করতে চাইছিলেন। মূসার বহুত লম্বা কাহিনী, আমি তাতে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে, মূসা তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন, বলছে তুমি তোমার কবিলা থেকে, তোমার বংশ থেকে, হিন্দু কাফির বেঈমান যারা আছে 12টা বংশ থেকে 12টা লিডার নিয়ে আসো। 12টা লিডারের সম্মুখে তোমাকে কিতাব দিব, নচেত তোমাদের কমে তোমাকে কিতাব দিলে বিশ্বাস করবে না। বিশ্বাসজ্ঞাত হওয়ার জন্য তুমি নিয়ে আসো। 12 জন লস্করকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত মুরাকাবায় বসছে। বসার পরে মুশাহিদা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট একটা জিবরাইল ইসলামের মারিফতে তাওরাত নামের একটা কিতাব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব দিয়েছে। তাওরাত কিতাব পাওয়ার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন, ও জিবরাইল বলো, এই কিতাবের ভিতরে কয়টা খণ্ড আছে, কয়টা সূরা আছে, কয়টা আয়াত আছে? জিবরাইল বললেন, আপনার নাম হলো কালিমুল্লাহ, আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে টেলিফোন করার শক্তি আল্লাহ দিয়েছে। যান, আপনি যান। তুর পাহাড়ের নিচে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের সম্মুখে দাঁড়াই আল্লাহর সাথে আপনি কথা বলার শক্তি আছে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, কিতাব দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আপনাকে কিতাব দিয়েছি, ডিটেইলস যদি জানতে চান ওখানে যান। তুর পাহাড়ে গেলেন, খেজুর গাছের নিচে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর সাথে বললে, হ্যালো আল্লাহ, তুমি আছোনি? বলে, হ্যাঁ আছি। এই কিতাব দিল, কিতাবের ভিতরে কয়টা খণ্ড আছে? আল্লাহ বলছে মঞ্জিল আছে এখানে 7টা, আর এখানে কিতাবের ভিতরে 30টা খণ্ড আছে। আর এই খণ্ডের ভিতরে 30টা খণ্ডের ভিতরে এক এক সূরা, 1000 সূরা আছে। 1000 সূরার ভিতরে এক একটা সূরার ভিতরে 1000 করে আয়াত আছে। বলেন তো কিতাবটা ভলিউমে বড় হবে না ছোট হবে? বহুত বড়। তাওরাত কিতাবটা অরিজিনাল যে কিতাবটা, এটা যদি মানুষ নিতে চায় 3 জন মানুষ লাগে, মাথাতে নিতে লাগে। সুবহানাল্লাহ। অত বড় একটা কিতাব দিলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহ, এই কিতাবই নাকি আখিরি কিতাব, এর পরে কোন কিতাব আসবনি? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও মূসা, এর কিতাবে আরেকটা কিতাব আসবে তাওরাত। এই তাওরাতের পিছনে আসবে জবুর, জবুরের পরে আসবে ইনজিল, ইনজিলের পরে একটা কিতাব আসবে, সেই কিতাবের নাম হলো ফুরকানুল হামিদ, কুরআনুল মাজিদ। সেই কিতাব হবে পৃথিবীর মাধ্যমিকের শেষ কিতাব। কিয়ামত পর্যন্ত যত রুল রেগুলেশন আছে, যত শরীয়ত আছে, কিয়ামত পর্যন্ত যত বস্তু আসবে, সব বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের মধ্যে আমি দিয়ে দিব। এই কিতাবটা বড় কিতাব। এবার তাওরাত হযরত মূসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, সেই কিতাবটা কি আমার এই কিতাব থেকে বড় হবে? আল্লাহ জানায় দিয়েছেন, নয় নয়, সেই কিতাবটা একেবারে ভলিউমে ছোট হবে। তার মধ্যে পারা হবে 30টা, তার ভিতরে সূরা হবে 114টা। আর 114টা কিতাবের সূরার ভিতরে কোন কোন সূরার ভিতরে 3টাও আয়াত হবে, ভলিউমে ছোট হবে, কিন্তু কিতাবটার মর্যাদা অধিক বেশি হবে। কেমন বেশি হবে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, কি কেমন বেশি হবে? আল্লাহ জানাই দিয়েছেন, ও মূসা, সেই কিতাবটা আমি নাজিল করব আখিরি পয়গম্বর মক্কার দুলাল, মা আমিনার লাল, আব্দুল্লাহর পুত্র
আখেরি পয়গম্বর যিনি হবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই কিতাবটা আমি অবতীর্ণ করে দেই। সেই কিতাবটা আমি বা দিয়ে শুরু করব, সিন দিয়ে শেষ করব, মানে বাস দুনিয়ার যা কিছু আছে সব বস্তু আমি কিতাবের ভিতরে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই কিতাবটা কমপ্লিট হয়ে যাবে। সেই কিতাবের পরে পৃথিবীতে আর কোনো কিতাব আসবে না। সেই কিতাবই হলো বস আর সব। সেই কিতাবটা ছোট হবে বলিয়ামে, কিন্তু সেই কিতাবটার মর্যাদা বহুত বেশি হবে। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো কেমন মর্যাদা হবে? আল্লাহ বলছেন, ও মুসা তুমি যিনি জানতে চাও 103 কিতাবের ভিতরে যত ইলম থাকবো আমি সব কিছু ইলম আমি সেই কোরআনের ভিতরে আমি ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। ও মুসা আরো জানতে চাওনি? মুসা বললেন, আল্লাহ আমি আরো জানতে চাই। আল্লাহ বলেন, সেই কিতাবের ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, আলহামদু শরীফ। এই আলহামদু শরীফের ভিতরে আমি 104 কিতাবের যত ইলম আছে সব ইলমগুলি আমি কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছি। কোরআনের ভিতরে যা কিছু ইলম আছে আমি আল্লাহ সব ইলমগুলি আমি সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমার পৃথিবীতে যত বান্দা আসবে এই বান্দার উপরে আমি ওয়াজিব করে দিব, যাতে করে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাত নামাজের মাধ্যমে যেন তারা আলহামদু সূরা দিয়ে আলহামদু সূরাটা প্রথমে যাতে পড়ে। এই সূরা যখন পড়বে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহর ক্রোধ শেষ হয়ে যাবে, বান্দার উপর আমি খুশি হয়ে যাব। এই সূরা যখন পড়বে পড়ে যখন তারপরে আরেকটা সূরা মেলাবে, এই সূরাটা মেলানোর পরে যখন আমার বান্দা সিজদায় চলে যাবে, এই সূরাটা পড়ার পরে আমি আল্লাহ আসমানে আর থাকতে পারি না। আমি বান্দার জন্য, বান্দার মুলাকাতের জন্য, বান্দার দিদারের জন্য আমি আল্লাহ বান্দার সিজদার ভিতরে আমি চলে যাব। সুবহানাল্লাহ। বান্দা যতবার যত রাকাত সে নামাজ পড়বে, প্রতি রাকাত নামাজের মাধ্যমে কে আলহামদু পড়বে আর সিজদায় যখন যাবে, বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত 5 বার, 5 ওয়াক্ত 5 বারই নয়, যতবার সিজদায় যাব আলহামদু শরীফের সাথে নামাজ পড়া শুরু করবে আর সূরার দ্বারাতে যখন শেষ করবে, যখন সিজদায় চলে যাবে, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য বারবার দিদারের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিয়েছেন, ও মুসা পয়গম্বর আলহামদু সূরার ভিতরে আমি 104 কিতাবের ইলম সব ঢুকাইয়া দিব। আরো জানতে চাওনি? বলে হ্যাঁ জানতে চাই। আল্লাহ জানাই দিয়েছেন, মুসা পয়গম্বর এই আলহামদু শরীফ যখন পড়বে, পড়ার আগে যখন আমার বান্দা আউযু বিল্লাহর বিসমিল্লাহর সাথে পড়বে, এই বিসমিল্লাহর বার ভিতরে আমি 104 কিতাবের ইলম আমি কোরআনের ভিতরে দিয়ে ঢুকাই দিয়েছি। আর কোরআনের সব ইলম আমি আলহামদু সূরার মধ্যে ঢুকাই দিয়েছি। আর 104 কিতাবের ইলম যেমন করে আলহামদুর ভিতরে ঢুকাইছি, আলহামদুর সব বরকত আর সবগুলি আমি সওয়াব আর সবগুলি ইলম আমি বিসমিল্লাহর বার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলকে জানায় দিয়েছেন, ও রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন যে কোনো কাজ করার আগে যদি বিসমিল্লাহর সাথে পড়ে, ওই কামটা আমি আল্লাহ তা আমার নিজ দায়িত্বতে পুরা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকল কাজ করার আগে বিসমিল্লাহ বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। দুধ খাওয়ার আগে কি পড়বো ভাই? জোরে কোন না। ভাত খাওয়ার আগে, পানি খাওয়ার আগে, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলবো। নাউযুবিল্লাহ। কোন সব কাজ করার জায়েজ, সব কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন। তবে এই বিসমিল্লাহ বলার কারণে আপনি বিসমিল্লাহ বললেন, ভাত খাইলেন, ভাত খাওয়ার তো পেট ভরবে, কিন্তু 104 কিতাব তেলাওয়াত করার সমতুল্য সব আপনার আমলনামায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহর সাথে করবেন তো সব কাজ। হাদিসের মধ্যে আছে, বিসমিল্লাহ বে বিসমিল্লাহ যখন রাত্রে আপনি শয়ন করেন আপনার কাপড়টা খুলে রাখবেন, আপনার জুতা স্যান্ডেল আপনার পাগড়ি জুব্বা যখন খুলে রাখবেন, বিসমিল্লাহ সারা যদি আপনি রাখেন, ওই কাপড়টা জুব্বাটা পাঞ্জাবিটা ওই পাগড়িটা আমামাটা শয়তানে পরিধান করে সারা রাত ঘুরে বেড়ায়। বুঝছেন নি? সকালে যখন এই মৌলবী সাহেব সকালে যখন হাবি সাহেব পিঁধার পরে
সারা রাত শয়তানে পরিধান করছে, সকালবেলা যখন এটা মুফতি সাহেব পিনবে, পিনার পরে তার ভিতরে ওয়াসওয়াসা আসবে, শয়তানি ওয়াসওয়াসা। নাউজুবিল্লাহ কোন এই ওয়াসওয়াসা যে আসে বিসমিল্লাহ না বলার কারণে। এই জন্য রাখার সময় বিসমিল্লাহ বলবো, পরিধান করার সময় বিসমিল্লাহ বলবো। জোরে কোন ইনশাআল্লাহ। আজকে থেকে বিসমিল্লাহর সাথে কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের ওয়াজে যদি আপনার জীবনের মধ্যে সব আমলের আগে বিসমিল্লাহ আসলো, তে মাহফিল কমিটি কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আসমানি 4 কিতাবের ইলম আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। এই কোরআন কত বড় বস্তু। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন রে তুমি কোথায় থেকে আসছো, তোমাকে কে নাজিল করেছে, আল্লাহর কোরআনে মানুষের কাছে জবাব দেয়, ও দুনিয়ার মানুষের, আরে আমি তোমাদেরকে পরিচয় দেই। কিতাবুন আনজালনাহু ইলাইকা কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাকে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে দিয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহ নাকি আসমান জমিন সমস্ত পৃথিবীর মালিকানা, যে আল্লাহ নাকি তোমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করবে, যে আল্লাহ নাকি তোমাকে ইজ্জত দিয়েছে, যে আল্লাহ আসমান জমিন তৈরি করেছে, যে আল্লাহ চন্দ্র সূর্য নক্ষত্র তৈরি করে দিয়েছে, যে আল্লাহ এরপরে কিয়ামত করবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়াতে অবতীর্ণ করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কেমন কিতাব, কোরআনের জবাব দেয়া দুনিয়ার মানুষ, তুমি আমার কাছ থেকে পরিচয় চাও, আমি তোমাদেরকে পরিচয় দিতে চাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একটা কিতাব, যেই কিতাবের কোনো সন্দেহ করা যাবে না, যেই কিতাবের কোনো সন্দেহ তো দূরের কথা, বরঞ্চ সন্দেহের কোনো অবকাশ নাই। এটা পবিত্র সত্য কিতাব বলে জোরে সুবহানাল্লাহ। এই কোরআনকে যে আপনি জিজ্ঞাসা করেন, কোরআনটা তুমি কোথায় থেকে আসলা, কোরআনের জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের জবাব দেয়, আমি লাওহে মাহফুজ থেকে আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন রে তুমি কোন দিন লোহে মাহফুজে চলে গিয়েছিলা, কোরআনে জবাব দে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে দুনিয়াতে অবতরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজে আমাকে সংরক্ষিত করেছে শাহরু রমাদান, অর্থাৎ রমজান মাসের মাধ্যমে। আর যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, রমজান মাস তো এক মাস, আপনাকে কোন দিন নাজিল করেছে, কোন রাত্রে নাজিল করেছে, কোরআনের সুন্দরভাবে জবাব দেও দুনিয়ার মানুষের, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন নাজিল করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ মুবারক রাতে লাইলাতুল কদরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে জমা করে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি পৃথিবীতে কেন আসলা, তোমার আসার উদ্দেশ্য কি, কোরআনে জবাব দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মাধ্যমে আমাকে এই জন্যই প্রেরণ করেছে, যাতে করে আল্লাহর যে গুলি বান্দা গুনাহ করতে 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 অন্ধকারের মধ্যে চলে গিয়েছে, জাহান্নামের রাস্তায় চলে গিয়েছে, ওই জাহান্নামীদেরকে অন্ধকার সন্ন্যত থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, হিদায়াতের দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে তোমাদের রহমত হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কতদিনে নাজিল হয়েছে, কোরআনের জবাব দে, আমি 23 বছর 4 মাস 14 দিনের ভিতরে আমি দুনিয়াতে অবতীর্ণ কমপ্লিট হয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার উপরে তুমি যখন নাজিল হয়েছো, তোমার নাজিল কে, কার উপরে নাজিল হয়েছে, কোরআনে জবাব দে, নাযালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। কোরআন
কোরআনকে যদি জিজ্ঞাসা করে না, কোরআন তুমি যখন আসমান জমিনের বুকে যখন আসছো তুমি কার সাথে আসছো? না একা আসছো। কোরআনে বলে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একা দেয় না, একা ছাড়ে নাই, বরঞ্চ আল্লাহ আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আদর এবং তসলিমের সাথে আমাকে দুনিয়াতে অবতরণ করাইছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে যদি আমি হিফজ করি, তোমাকে যদি আমি ইজ্জত দেই, তবে কি হবে? কোরআনে জবাব দেয় ইউযিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনকে যদি আপনি ইজ্জত দেন, সম্মান দেন, আর কোরআন যদি সিনায় আপনি লাগান, মাথায় লাগান, চুমা খান, কোরআনকে তেলাওয়াত করেন দিবারাত্র, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলতেছে কোরআন তোমাকে ইজ্জতের জীবন দান করবে। সুবহানাল্লাহ। আর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন আর কি তুমি দিতে পারো, কোরআনে বলে দেয় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে যারা নাকি আমাকে আপ্যায়ন করবে, আমাকে পড়বে, তেলাওয়াত করবে, আমি তাকে উচ্চ মাকাম তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। তাকে পদদলিত করব না, তাকে দিন দিন উঁচা মাকাম তাকে দান করব। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন যদি আমি আমার ছেলেকে যদি আমি কোরআন পড়াই, কোরআনের হাফিজ বানাই, তবে আমাকে কি দিবা? কোরআনে বলে দেয় ও দুনিয়ার মানুষেরা, যারা নাকি যাদের সন্তানকে হাফিজ বানাইবো, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি যু আহসানু মিন যুইশ শামস। আল্লাহর হাবিব বিশ্বনবী বলতেছেন, যে ব্যক্তি নাকি কোরআনকে আপ্যায়ন করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে পড়বে, এ কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মা এবং বাবাকে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তামার জমিন হয়ে যাবে, আসমান তামার লোহার হয়ে যাবে, একেবারে সূর্যটা মাথার নিচে হয়ে যাবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালার মা এবং বাবা, কোরআন পড়নেওয়ালা জাগির বাড়ির চাচা এবং চাচি চারজনকে এবং শিক্ষকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের সিংহাসনে বসার তৌফিক দিয়া দিবেন। সুবহানাল্লাহ। নূরের সিংহাসনে বসবে, মাথার মাধ্যমে কি আল্লাহ নূরের মুকুট পরিধান করাইবে। ওই দিন পৃথিবীর যত রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপ্রধান আছে, সিএম আছে, পিএম আছে, সকালে বলবে এরা কি কোন আম্বিয়া না রাসূল না পয়গম্বর? ওই দিন আল্লাহর জিবরাইল বলবে ও দুনিয়ার আহমকের দলেরা, ও দুনিয়ার মূর্খের দলেরা, এরা কোন পয়গম্বর না, রাসূল, কোন রাসূল না, নবী না, বরঞ্চ তোমাদের অঞ্চলে একেবারে গরিব শ্রেণীর লোক ছিল, যারা নাকি এক সময় খাইতে পারেছে, আরেক বেলা বোকা রয়েছে, ভালো কাপড় পরিধান করতে পারে নাই, তাদের সন্তানকে তারা হাফিজ বানাইছে, যাতে করে কিয়ামতের দিন তার মা বাবা নাজাতের জরিয়া বনতে পারে। আজকে তার মা বাবা যার বাড়িতে জাগিরি খাওয়ায় খাওয়ায় লেখাপড়া করাইছিল, ওই বাড়ির চাচা চাচি, চার বাবা মা, এই চারজনকে আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে মতির মেম্বার বসাইয়া নূরের তাজ মুকুট পরিধান করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা চাই না কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আরশে আজিমের নিচে নূরের তাজ পরিধান হোক আর মতির মেম্বারে বসবাম? আশা করতে পারি ইনশাআল্লাহ। কারা কারা আশা করতে পারি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে সবাই দেখবে কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কি ভাই কাহারা, জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার গড়ে গড়ে ঠিক। এই জগতে সবার অধে এলেমের ইমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, ওই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কই। ওই জগতে যাদের সিনাই দিনী এলেম নাই, তাদের মতো কপাল পোড়া আর তো কেহই নাই। কথা ঠিক না বেঠিক?
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার একজন সন্তানকে হাফিজ বানান, আলিম বানান। এই মাদ্রাসায় যদি আপনি লেখাপড়া করান, তবে আপনার সন্তান হবে মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসার ছাত্র গিয়ে বনেছিল, এই মাদ্রাসা পড়লে হুসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি বনা যায়। এই মাদ্রাসায় পড়লে কুতবে আলম হযরত শেখ আহমদ আলী সাহেব বনা যায়। এই মাদ্রাসায় পড়লে, লেখাপড়া করলে আপনি একদিন বাইজিদ বুস্তামি হতে পারবেন। এই মাদ্রাসার ছাত্রই সুলতানুল আরিফিন হযরত আল্লামা শেখ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বনেছে। এই মাদ্রাসার ছাত্র ইমামে বুখারী বনেছে। এই মাদ্রাসার ছাত্র ইমামে মুসলিম বনেছে। এই মাদ্রাসার ছাত্র ইমামে আবু দাউদ বনেছে। এই মাদ্রাসার ছাত্র আহমদ সরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি বনেছে। এই মাদ্রাসার ছাত্র রশিদ আহমেদ গঙ্গোবী রাহমাতুল্লাহ আলাইহি বনেছে। এই মাদ্রাসার ছাত্র কাসিম নানুতুবি বনেছে। মুহাজিরি মক্কি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বনেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বনেছে। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বনেছে। শাহ জালাল মুজাররব ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি বনেছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মাদ্রাসায় লেখাপড়া করলে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর দুস্থ বনা যায়। পৃথিবীর বুকে বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, ইজ্জতের জীবন কাটাইবেন, মরার পরে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের ছেলে মেয়েদেরকে হাফিজ বানাবো ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। হাদিসের মধ্যে আসছে যে নাকি মাদ্রাসা থাকে, কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়। ওই মাদ্রাসার 6 কিলোমিটার পর্যন্ত ডানে বামে আগে পিছে যত কবরস্থান থাকে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন ওই কবরস্থানের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আজকে শুনতে পেলাম প্রায় 100 বছর হয়ে যাবে এই মাদ্রাসা মানে প্রতিষ্ঠা হওয়া। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই মাদ্রাসায় জাগির, এই মাদ্রাসায় ছেলেরা যখন চলাফেরা করে, ওলামায়ে কেরাম যখন পড়াইতে আসে, বিশ্বনবী জানা দিয়েছেন সহিহ হাদিস যে কোন ওলামায়ে কেরাম যদি কোনো রাস্তা দিয়ে যায়, পাশে যদি কবরস্থান থাকে, এই ওলামা যাওয়ার কারণে, ছাত্ররা যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা মাদ্রাসা নয়, আমি তো বলি এটা জান্নাতের ফ্যাক্টরি, জান্নাত বানার ফ্যাক্টরি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য চেষ্টা করবো মাদ্রাসা কেমন করে কায়েম থাকে, কিয়ামত পর্যন্ত যাতে এই মাদ্রাসাটা জিন্দা থাকে। মাদ্রাসার সকল হাজত, মাদ্রাসার জরুরত, মাদ্রাসার কি লাগবে না লাগবে, আমরা গরিব হলেও মাদ্রাসার খবর নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আপনার ছেলেকে যদি মাদ্রাসা পড়ান, কি হবে, কি হবে রে ভাই? আমার বাড়ির সাথে একজন বৃদ্ধ চাচা আছে, একজন ছেলে তার অ্যাডভোকেট হয়েছে আপনার গুয়াহাটি হাইকোর্টের, আরেকটা ছেলে নগাঁওয়ের, আরেকটা ছেলে প্রফেসর। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আরেকজন ছেলে দেখা যায় হাফিজে কোরআন বনেছিল। ওই হাফিজে কোরআন দেখা গেল তার 3টা ছেলে 3 জায়গায় থাকে, মা বাবাকে দেখার মতো সময় নাই। তাদের যে বউ আছে, বৌমা গুলিও মা বাবার খেদমত করার এখন সময় নাই। কারণ হলো গুয়াহাটি যিনি থাকে ওনাকে সবাই স্যার বলে, নগাঁও যিনি থাকে ওনাও অ্যাডভোকেট স্যার বলে, যে যোরহাট থাকে তাকেও স্যার বলে। স্যারের ম্যাডাম গুলি বড় দামি হয়। বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, এই ম্যাডাম গুলি চাই না যে বুড়া বৃদ্ধ শ্বশুর বাবা আমার বাড়িতে আসুক থাকুক, এটা চাই না। কিন্তু 4র্থ নম্বর একটা ছেলে দেখা গেল হাফিজে কোরআন হয়েছিল, আলিমে দ্বীন হয়েছিল। ওই হাফিজটা এখন কোন মাদ্রাসায় পড়ে, মসজিদে ইমামতি করে। দেখা গেল 3টা ছেলে কোনো কাজে আসলো না, দুনিয়াতে এই কাজে আসলো না। ওই ছেলেটা মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, পড়ায় পরে তার মা বাবাকে খেদমত করে বাড়িতেই রাখে, বাড়িতে রাখে। মা বাবা কখনো কখনো কান্দে। 3টা ছেলেকে বড় বড় লোক বানাইলাম, 3টা ছেলের খেদমত আমি পাই না, একটা ফোন করলেও সময় দিতে পারে না। বৌমারাও আমার সাথে কথা বলতে চাই না, নাতি নৎকার আছে তারাও আমার সাথে কথা বলার সময় নাই, তারা স্কুল কলেজে পড়ে। আমার যেই ছেলেটা নাকি হাফিজ বানাইছিলাম, আলিম বানাইছিলাম, ওই ছেলে তো দেখা যায় মাদ্রাসা পড়ায় আর মসজিদের মাধ্যমিকে ইমামতি করে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে মা বাবার খেদমত করে। মা বাবা কি খাবে,
তাদের চাহিদা মাফিক বাজার করে। আর যখন বাজারে যাই, বাজার যাওয়ার আগে মার কাছে জিজ্ঞাসা করে, মা তুমি কি খাইবা? মা বলে, বাবারে যতটুকু খেদমত তুই করতেছ সেটাই আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ। আমার 3টা ছেলে কোটিপতি, কিন্তু আমার খবর নেই না রে বাবা। তোকে আমি হাফিজ আলিম বানাইছি, তুই আমার খবর নিতেছস, খেদমত করতেছস বাবা, সেটাই বেশি না। মা বলো কি আনতে হবে? তুমি কি কমলা ভালোবাসো, না তুমি আপেল ভালোবাসো, না তুমি আমরুদ ভালোবাসে? মা বলে, তুমি যদি আনতেই চাইতেছো আমার জন্য 2টা কমলা নিয়ে আসো। এবার বাজারে গেলেন, বাজার থেকে 2টা নয় আপনার 4টা কমলা আনলেন। আনার পরে মাকে ওই সিরে মার মুখের মধ্যে দেই, বাবার মুখের মধ্যে দেই। বাবা খায় আর কান্দে আর বলে, জীবন শেষ করেছি, 3টা ছেলের লেখাপড়া করাইতে গিয়ে আমার একটা কোমর নেংরা হয়ে গেছে, কিন্তু তোমাকে পড়াইতে গিয়ে আমার তেমন কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আজকে দেখা যাইতেছে দুনিয়ার মাধ্যমে তোমাকে আমাকে কাজ আসতেছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, দুনিয়াতে খেদমত পাইলো। এবার হাফিজ সাহেবের মা, ইমাম সাহেবের মা বাপ বলে সম্মান পাইলো। মৌতের সময় দেখা গেল 3টা ছেলে কোনো কাজে আসলে না। মৌতের সময় সন্তানে এই জীবনভর খেদমত করেছে এই মৌলানা সাহেব, আর মরার আগে দেখা গেল মার দ্বারে বসে বসে সূরা ইয়াসিন যখন পড়তেছে, আল্লাহ জিবরাইল আজরাইলকে পাঠাইছে, আজরাইল যাও যাও। তার মা বাবা তার ছেলেকে এই জন্য আলিম বানাইছে, হাফিজ বানাইছে, যাতে করে মৌতের কষ্ট থেকে বাঁচে, কবরের আযাব থেকে বাঁচে, আর হাসরের ময়দানের মাধ্যমে যত হিসাব কিতাব যাতে সহজ হয়ে যায়। এই ধারণা নিয়ে তার সন্তানকে আলিম বানাইছে, হাফিজ বানাইছে। ওই হাফিজ সাহেব তার মার, তার বাবার দ্বারে বসে বসে সখরাতের হালতের সময় যখন সূরা ইয়াসিন পড়তাছে, আজরাইল যাও যাও, তুমি আর বসার সময় নাই। তার মার জানটা এমন সহজে কবজ করে নিয়ে আসো, যেমন করে আটার থেকে একটা চুল টান দিলে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই, সহজতে আসে যায়। এমন করে তার মার কবরটা, জানটা কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। 1 নম্বর 2 নম্বর অফার হয়ে গেল। প্রথম নম্বর অফার হলো ইজ্জত, তার মা বাবা ইজ্জত পাইলো মৌলানা সাহেবের কারণে। দ্বিতীয় নম্বর সম্মান, আপনার খেদমত পাইলো। তৃতীয় নম্বর মৌতের সময় দেখা গেল মৌতের আযাব থেকে, মৌতের কষ্ট থেকে নাজাত পাইলো। চতুর্থ নম্বর, আপনি যদি আলিম হাফিজ বানান কি কি ফায়দা সেটাই বলতেছি। চতুর্থ নম্বর ফায়দা হলো, মা এবং বাবাকে যখন মরে গেল গোসল দেওয়ার জন্য, বাবা 4 মাস 5 মাস পর্যন্ত প্যারালাইজ বেমার ছিল, বাবার শুকনা পায়খানা গুলি শরীরে লেগে আছে। এবার অন্য মানুষ যদি গোসল দিতে চায় দ্বিধাবোধ করবে, ঘিন করবে, সেই জায়গা পর্যন্ত হাত দিয়ে ভালো করে সাফ নাও করতে পারে। কিন্তু আপনার ছেলে, আপনার যদি আলিম হাফিজ বানাইলেন, আপনার ছেলে আপনাকে শুদ্ধ গোসল দেওয়ার জন্য যত কঠিন গন্ধ পায়খানা হোক না কেন, যত শুকনো পায়খানা হোক না কেন, গরম পানি দিয়ে সন্তানে ভালো করে আপনাকে গোসল দেওয়ার চেষ্টা করবে, কি করবে না? 4 নম্বর অফার এটা। মা ছেলে সন্তান যদি আলিম হাফিজ বানা, এই 4 নম্বর ফায়দা এটা। 4 নম্বর ফায়দা হলো শুদ্ধ গোসল পাইলেন। 5 নম্বর হলো আপনার সন্তানে হালাল টাকা দিয়ে আপনার কাফনের কাপড়টা কিনে আনলো, আবার কাফনের কাপড়টা কাটলো, কাটার পরে আপনাকে শুদ্ধ গোসল দিয়ে কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া যখন আপনাকে প্যাকেজিং করলো, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন যে সন্তানে নাকি আলিম এবং হাফিজ হয়, যে সন্তান নাকি তার মা বাবার জানাজার জন্য তার মা বাবার কাফনের কাপড়টা কাটে আবার পরিধান করায়, ওই কাপড়টা পরিধান করানোর সাথে সাথে তার শরীরের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, মাফ হয়ে গেল। 5 নম্বর ফায়দা। 6 নম্বর ফায়দা হলো, এবার যখন জানাজার সম্মুখে নিয়ে সন্তানে আল্লাহু আকবার বলে, প্রথম আল্লাহু আকবার বলার সাথে সাথে তার মার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কাল্লা কইলো বলে কি সুবহানাল্লাহ জোরে কোন না দেখি। আল্লাহ আমাদের দৌলতেছে বড় কবরস্থান আলাপ করতেছি, বুঝুনি? কবরস্থান কথা কইলে কি আওয়াজ হয়নি? আওয়াজ হয়নি, একটু জোরে জোরে কইবে। এবার 5 নম্বর ফায়দা হয়ে গেল। 6 নম্বর ফায়দা হলো, যখন সন্তানে প্রথম তাকবীরটা বলবে জানাজা নামাজ পড়ানোর জন্য, প্রথম তাকবীরে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।
দ্বিতীয় তাকবীর বলার সাথে সাথে যত গুনাহ নিয়ে মরছিল তত নেকি ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনার জায়গাগুলি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর তাকবীর বলার সাথে সাথে এটা মসজিদের ইমাম সাহেব যদি আপনার জন্য জানাজা পড়ে এই ফাজাইল নাই, শুধুমাত্র আপনার সন্তানে যদি পড়ায় তবে এই ফাজাইল পাবেন। মসজিদের কোনো আপনার সন্তান ছাড়া যদি কোনো দরবেশ ওলি আল্লাহ যদি বড় ওলিও যদি পড়ায় তবে এই ফায়দা হবে না। তৃতীয় নম্বর তাকবীর বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলি খুলে দেয়। চতুর্থ নম্বর তাকবীর বলার সাথে সাথে আমার আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতার হাতে জান্নাতি মালা, জান্নাতি গামছা, জান্নাতির ড্রেস দিয়ে পাঠাইয়া দেয় আর বলে ও জান্নাতির ফেরেশতারা যাও 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 তার বাবাকে জান্নাতির ড্রেসটা পরিধান করাও, জান্নাতি মালাটা পরিধান করাও আর 500 ফেরেশতা ইস্তেকবাল করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি ডাক্তার হয় কোনো কথা নাই, ডাক্তার হওয়া প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন আছে, অ্যাডভোকেট হওয়া প্রয়োজন আছে, বড় বড় অফিসার আইপিএস আইএস অফিসার হওয়া দরকার আছে, কিন্তু সেটার দ্বারাতে দুনিয়াও হবে আখিরাত কিছু হইতে পারে। কিন্তু আপনার সন্তানকে যদি আলিম বানান, হাফিজ বানান, তবে এই ফায়দাগুলি হবে, দুনিয়াতেও ফায়দা হবে, মরার পরে ফায়দা হবে। এবার যখন কান্দে নিয়ে আপনার সন্তানে যখন কবরস্থানে যাবে, কবরের মধ্যে যখন নামবে, নামার পরে যখন মা এবং বাবাকে এখানে রাখবে আর কান্নাকাটি করবে, চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে, আল্লাহ বলে ও সন্তান, ও মাওলানা সাহেব, তুমি আর কান্দো না, আর কান্দো না, তোমার চোখের পানি নাকের গোড়ালিতে আসার আগে আগে আমি তোর মার যাবতীয় গুনাহ আমি প্রথম তাকবীরে মাফ করে দিয়েছি। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, দুনিয়াতে হলো এগুলি, মরার পরে যে আলিমে নাকি যে সন্তান আলিম হওয়ার পরে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক হওয়ার পরে যে সন্তানটা মার কবরে নামলো, বাবার কবরে নামলো, ওই কবরের মাধ্যমে কি আমার আল্লাহ এ বান্দার থেকে হিসাব নিতে লজ্জা লাগে যায়। সুবহানাল্লাহ। তাই আমার পর্যন্ত বান্দার কোনো হিসাব হয় না। জান্নাতের থেকে একটা দরজা খুলে দেয়, জান্নাতের থেকে শুকরান আয়ে জান্নাতের নাজ নিয়ামত পাইতে থাকে একটা ঘুমের দ্বারাতে। তাই আমার পর্যন্ত আপনার আব্বা শুইতে দেখবো, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এটা হলো আপনার বেনিফিট। কাল কিয়ামতের দিন আপনাকে নূরের মতির মেম্বার বসে নূরের সিংহাসন পরানো হবে, নূরের সিংহাসনে বসানো হবে, মর্যাদা দেওয়া হবে। এবার বলতেছে আপনার ছেলে আপনাকে অতটুকু দিল, এবার আপনার ছেলে যা হাফিজ হইলো, আপনার ছেলেকে কি দিব? পৃথিবীর মধ্যমিকে 3টা বড় বড় বিল্ডিং। কয়টা বিল্ডিং? আল্লাহ ঘুমাইতেছেন নি? কয়টা বিল্ডিং? 1 নম্বর বিল্ডিং পৃথিবীতে যেটা তৈরি হয়েছিল এটা হোয়াইট হাউস, মানে আমেরিকার মাধ্যমিকে একটা বড় বিল্ডিং। সেই বিল্ডিংটা হয়েছিল 110 তলা। ওই 10 তলা বিল্ডিংটা পৃথিবীর সবচেয়ে থেকে দামি বিল্ডিং, সবচেয়ে থেকে দামি বস্তু, 5 স্টার সব বস্তু আছে। পৃথিবীর যত নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে, সকলে একটা রাত যাপন করার জন্য দুনিয়ার বেহেশত, ওই দুনিয়ার বেহেশত এটা উপভোগ করার জন্য পৃথিবীর যত রাষ্ট্রপতিরা আছে সেখানে একটা রাত হলেও থাকতো। এবার দেখলো ওই বিল্ডিংটা পিস পালানোর জন্য আরো উন্নত মানের বিল্ডিং বানানো যায় কি যায় না। পৃথিবীর গবেষণার ভিতরে দেখা গেল আরেকটা বিল্ডিং বানাইছে, সেটা হলো আপনার কুয়ালালামপুরে, আপনার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর একটা বিল্ডিং তৈরি হলো। তার থেকে আরো ডাবল সুন্দর, আরো ডাবল বস্তু তার মাধ্যমিকে রেখে দিয়েছে, আরো তার 5 স্টার হলেও তার কোয়ালিটি আরো ভালো। এটা হলো 135 তলা। 135 তলা, 135 তলা বিল্ডিং বানানোর পরে ওই বিল্ডিং মানুষ জবাব দিছে, এখানে আসা শুরু করে দেয়। এটা বানানোর পরে পৃথিবীতে আরেকটা ভবন বানাইছে যে এটা হলো 165 তলা। সেই বিল্ডিংটার নাম হলো আপনার বুর্জ খলিফা। সুবহানাল্লাহ। কোন 2 নম্বর বিল্ডিং এর টুইন টাওয়ার আপনার কুয়ালালামপুরে। পৃথিবীর মাধ্যমে কে প্রথম এখন বর্তমান যে বিল্ডিংটা আছে 165 তলা, সেটা হলো আপনার সৌদি আরবের মাধ্যমিকে বুর্জ খলিফা নামে দুবাইয়ের মাধ্যমিকে আছে।
এই বিল্ডিং নিয়ে পৃথিবীর যত বিজ্ঞান আছে সব গবেষণা করে দেখে এরপরে যদি আরেকটা তালা বানানো যায় তবে জমিনের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে, বিল্ডিং মাটির নিচে চলে যাবে, এরপরে পৃথিবীর আর কোনো বিল্ডিং বানানো হবে না। আর এই বিল্ডিং বানাইছে কি দিয়ে? সৈন্যরূপা নয়, বরঞ্চ এই বিল্ডিং বানাইছে আপনি পুরা মাটি দিয়ে, মানে ইট বালি দিয়া। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর যত মানুষ আছে ধনাঢ্য ব্যক্তিরা, রাষ্ট্রপতি আর যত সিএম পিএম আছে ধনাঢ্য ব্যক্তি আছে, তার দুনিয়ার মাধ্যমিকে জান্নাত যদি তারা দেখতে চায়, জান্নাত যদি পাইতে চায়, তবে বুর্জ খলিফার নামের একটা বিল্ডিং আছে, সেখানে গিয়ে তারা জান্নাতের নাজ নিয়ামত দুনিয়াত পাওয়া যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এ আহলে কোরআন যারা নাকি কোরআন পড়লো আর মুখস্থ করলো, কোরআন পড়লো সিনাই জমা করলো, কোরআন পড়ার সময় যত কষ্ট করলো, ভালো খাবার খাইতে পায় নাই, ভালো কাপড় পরিধান করতে পায় নাই, ভালো পালং পায় নাই, যেমন পাইছে তেমনই পাইছে। আমরা এক মাদ্রাসায় পড়তাম, যে ডাইল দিত, এই ডাইল যখন সমজু করতাম আবার খাইতাম, বুঝলি? মাদ্রাসার ডাইল এরকম খাওয়াও চলতো, মাঝে মাঝে ওজু চলতো। তো এইগুলি ডাইল খায় আজকে মানুষ হয়েছি, এই আসন বর আল্লাহ তৌফিক দিছে। আর যদি বড় বড় মাথা খাওয়ার জন্য বাড়িতে করে থাকতাম, তালিম হাবিজ হইতাম রে ভাই। কথা কন না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা মাদ্রাসার জীবন 10 বছর 15 বছর কাটাইছো, বেমার হইলেও ভালো চিকিৎসা পাও নাই, ভালো কাপড় পরিধান করতে পারো নাই, ভালো খাইতে পারো নাই, বড় বড় মাছের মাথা খাইতে পারো নাই, মন গেছে কিন্তু পাও নাই, টাকা নাই। এমন ভাবে তুমি আমার আল্লাহ, আমি আল্লাহর কোরআন যখন তুমি পড়লার সিনায় জমা করলার, এ বান্দা, আমি আজকে তোমাকে যে আসন দান করব, যে ভবনটা দান করব, সেই ভবনটা কোনো হোয়াইট হাউসের বিল্ডিং 110 তলা বিল্ডিং দিব না, আমি কুয়ালালামপুরের 135 তলা বিল্ডিং দিব না, আমি বুর্জ খলিফা নামের 135 তলা 65 তলা বিল্ডিং দিব না, বরঞ্চ আমি তোমাকে হুকুম করব, তুমি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ও দুনিয়ার আলিমরা, ও দুনিয়ার হাফেজারা, তোমাকে আজকে আমি পাওয়ার দিলাম, আমি আল্লাহ, তুমি কোরআনের একটা আয়াত পড়ো, জান্নাতের বেহেশতের একটা দরজা চড়ো। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, হাদিস কোরআন যেখানে, আলিম উলামা যেখানে, আমরা আছি সেখানে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আল কোরআনের আলো, জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাহফিলে বেশি বেশি বসার তৌফিক দান করুক। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ও দুনিয়ার গরিব দুঃখিনী ছেলেরা, তোমরা হাফিজ হয়েছিলা কষ্ট করে, তুমি আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 165 তলা বিল্ডিং দিব না, আমি তোমাকে যে বিল্ডিং দেব, এক ইট স্বর্ণ আর এক ইট রূপা দিয়ে আমি বানাইছি, ওই জান্নাতের মাধ্যমে তোমাদেরকে দিব, যে জান্নাতের মধ্যে যাওয়ার পরে কোনদিন আর রিটায়ার নাই। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, লা ইয়াবগুনা আন্না হিওয়ালা, এই জান্নাতের মধ্যে প্রবেশ করলে জান্নাত থেকে কোনদিন তোমাদেরকে বের করা হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কও আল্লাহু আকবার। তুমি যে আমল করছো, তোমার আমলের বদলে আমি আল্লাহ যে জান্নাত দিলাম, এই জান্নাতের মাধ্যমে তুমি অনন্তকাল থাকবে। তোমাকে আমি 28 বছরের জওয়ান দিয়ে আমি জান্নাতে দিলাম, ওই কোটি কোটি বছর পার হওয়ার পরেও তোমার বয়স 28 থাকবে। সুবহানাল্লাহ। তোমার শরীরটা আমি মজবুত বানাইলাম, তোমার মাথার চুলগুলো আমি কুককে কুরামু করা বানাইলাম, এত সুন্দর বানাইলাম, তোমার চেহারা এত সুন্দর বানাইলাম, আওয়াজ সুন্দর বানাইলাম, তোমাকে আমি জান্নাতের মধ্যে দিলাম। এই জান্নাত থেকে তুমি কোনোদিন বের হবা না, চিন্তা করবা না। আর তোমার ভিতরে যদি অশান্তি থাকে, আমি আল্লাহ তোমার অশান্তি দূর করার জন্য, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তোমার সাথে দেখা করার জন্য আসবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফিজ কোরআন কে বলবে, হাফিজ কোরআন এক আয়াত পড়ো,
জান্নাতের এক দরজা চড়ো। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা একটা আয়াতের বদলা যে জান্নাত দেওয়া হবে, জান্নাতটা কত বড় হবে? নবীজি জানায় দিয়েছেন, একটা আরবি ঘোড়া এখান থেকে যদি ছেড়ে দাও, 100 বছর যদি দিন রাত যদি কোনো জায়গায় সে যদি দাঁড়ায় না থাকে, শুধুমাত্র জামাত থেকে যত লম্বা যত চড়া যাবে তত বড় এক আয়াতের বড় জান্নাত হবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার বলবে ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এক আয়াত পড়ো একটা দরজা চড়ো, দ্বিতীয় আয়াত পড়ো দ্বিতীয় তালা চড়ো, তৃতীয় আয়াত পড়ো তৃতীয় নম্বর তালা নাও, তোমার আখিরি তালা সেখানে হবে যেখানে নাকি তোমার আখিরি আয়াত পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস হবে, সেখানে তোমার জান্নাতের দরজা অর্থাৎ 6666 তালা ভবন তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই না ভাই? কারা কারা চাই না একটু হাত উঠায় দেই। আল্লাহ খোদা জান্নাত বলে চাই না ভাই। আমরা সকলে জিন্দা না মুর্দা? আচ্ছা 5 দাগ করিনি আমরা, মুর্দা কারা কারা হাত উঠায় দেননি? মুর্দা কারা কারা? এই তো দুজন হাত উঠেছে নাকি? মারা গেছে মানে দুজন, আপনার মজবুত দুজন মারা গেল। আমরা জিন্দা না মুর্দা? মুর্দা যদি লিল্লাহি তাকবীর। আল্লাহ বিড়ালের মতন আওয়াজ, শিখার মতন আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, মাশাআল্লাহ। এখন ভারত বিখ্যাতকারীরা আসবে, মনে হয় উঠে যাবেন কেন বইমু। আচ্ছা এই কারি সাহাবানগ আমগরে রাখিয়া কেরা কেলা ফালায় যাবেন কি একটু আতরে দেননি? যেতেন না তো ইনশাল্লাহ? যে যাবেন না তো? আল্লাহ পাক সকলকে বলার তৌফিক দান করুন। জোরে বলে না আমি আমগরে আসামের মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে করছেন। বাংলাদেশে ওয়াজ করলাম, মানুষে খাড়িয়ে কো সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে করে না ভাই। আমার শেষ করে দিতেছি ভাইজিৎ বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, আপনার কাবুলের মাধ্যমিকে, কাবুল নাম শুনছেন না? কাবুল, কাবুলের মাধ্যমিকে একটা বড় বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর নামে একটা বাদশাহ গুজারছে। কি নাম ভাই? সুলতান মাহমুদ গজনবী। কেমন বাদশাহ ছিল? একটা রাষ্ট্রের বাদশাহ তো আসিলে, তারপরেও উনি ভারতবর্ষের মধ্যে 17 বার আন্দোলন করছে। কয়েকটা রাষ্ট্রের উনি প্রধান ছিল। তো উনি কাবুলের মধ্যে ছিল আর বড় আলিম ছিল। উনি শোয়ার আগে ডেলি রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তেন। কয় রাত? আর আমরা তো জোহরের নফল পড়ি না, আছে না? জোহর আসর পড়ি, মাগরিব এশার নফল পড়ি না। আমরা জানা তেনে ফরজ দুইয়া সুন্নাত পড়ে 2 গালের মধ্যে 2 থাপ্পড় মারে কবুল করলে কর, না হলে আমার সময় নাই, যেতেছি। আসার মানুষ সময় নাই, দোয়া করো। কথা ঠিক না ঠিক? আল্লাহ হেফাজত করুক। শেষ করে দিচ্ছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার 1000 সৈনিক উটের উপর নিয়ে, ঘোড়ার উপর নিয়ে বাড়িতে যায়। রাতের 1টা বেজে গেছে। 1টার সময় যখন তার বাড়িতে রাজদরবারে যায়, তখন দেখে রাজদরবারের কাছে যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার ধারের মধ্যে পৌরসভার একটা লাইট ছিল। পৌরসভার লাইট, পৌরসভা ছিল না? পৌরসভার লাইটের নিচে একটা মাদ্রাসার ছেলে যেন লেখাপড়া করতেছে, কোরআন পড়তেছে। ওই সুলতান মাহমুদ গজনবী আগে ছিল, 1000 লাউ লস্কর পিছনে ছিল, ঘোড়া উপরে সবার ছিল। এবার সুলতান মাহমুদ গজনবীর ঘোড়াটা থামাইয়া দিল, ঘোড়া থেকে নামলো। নামার পরে ছেলের কাছে গেল, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুর রহমান। বাবা তুমি রাত্রের 1টার সময় তুমি এখানে কেন লেখাপড়া করো? বললো হুজুর গো আমার মা নাই, বাবাও নাই, আমি এতিম ছাত্র, আমার লেখাপড়া করার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ল্যাম্প নাই, আমার কোনো খারিকেল নাই। হুজুর গো আমার সাথীদের ল্যাম্পের সাথে ল্যাম্পের পোহর নিয়ে রাত্রে 10টা পর্যন্ত লেখাপড়া করছি। আমার মেধা শক্তি কম হওয়ার কারণে আমার 2 পৃষ্ঠা মুখস্থ হয় নাই, যার কারণে আমার সাথীরা ল্যাম্প হারিকেল বন্ধ করে যখন শুয়ে গেছে, আমি নিরুপায় হয়ে গিয়েছি। আমি আধা কিলোমিটার দূরে আসছি, পৌরসভা
পৌরসভার লাইট জ্বলতেছে, লাইটের নিচে আমি লেখাপড়া করি, হুজুরকে আমি ডেইলি এখানে লেখাপড়া করি। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবারে তুই আস, তুই আমার সাথে আস, আমার সঙ্গে ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়। ঘোড়ার উপর সওয়ার হয়ে বাড়িতে নিয়ে গেল। সিংহাসনের মাধ্যমিকে তার উজির নাজিরকে বলল, এ আব্দুর রহমান মাদ্রাসার ছেলেকে তুই আমার সিংহাসনে বসাইয়া দে। সুবহানাল্লাহ। বাদশাহ সালামত যখন সিংহাসনের মাধ্যমিকে বসাইয়া দিল, বসাইয়া দিয়ে বলল, বাবারে আজকে এই পৃথিবীর তুই রাজা হয়ে গেলি, আমি প্রজা হয়ে গেলাম। বাবারে এখন তুই বল, তোর যদি একটা ল্যাম্প কিনস কত যাবে? বলে 4 টাকা যাবে। এবার বলছে তুই ল্যাম্পের 1 মাসের তেল কত যাবে? বলে 8 টাকা যাবে। এবার তুই মাসের মাধ্যমিকে যে মাদ্রাসার খরচটা দেস, মাহিলি ফিস দে, কত যাবে? হুজুর এটা 2.5 টাকা যাবে। আবার বলতেছে তোমার কি প্রয়োজন আছে? হুজুর আমার মাসের মধ্যে 2-2.5 টাকার খাওয়া লাগে, আমার কাপড় সাপুরের দরকার আছে, সব মিলাই হলো 24 টাকা। 24 আপনার 12 দিয়ে যোগ করলো যত হইল অতগুলি টাকা একটা ক্ষতির ভিতরে ভর্তি করে তার কোমরে বেঁধে দিয়েছে। আব্দুর রহমান রে, এটা তোমার 1 বছরের লেখাপড়ার খরচ আমি দিলাম। 1 বছর শেষ হওয়ার সাথে সাথে তুমি আমার দরবারে আসবা, তোমার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার খরচের বহন করে নিব। জোরে গো সুবহানাল্লাহ। এবার বলল, বাবা তুমি মাদ্রাসায় যাও, তাহাজ্জুদের সময় হয়েছে, ফজর আযান দিব, তুমি যাও। এবার উজির নাজিরকে বলল, উজিররা ঘোড়ার মাধ্যমিকে সওয়ার করো আর তাকে তার মাদ্রাসায় ছেড়ে আসো। যখন ঘোড়ার উপরে সওয়ার হবে তখন ওই ছেলের কাছে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবারে আমার 2টা মনের আশা, আমার 12 বছর ধরে আমি আল্লাহর কাছে চাই, মনের আশা পুরা হয় না। বাবারে তুই আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমার মনের আশাগুলি পুরা করে দে। ছোট সন্তান আব্দুর রহমান বলতেছে, আঙ্কল জি আপনি বলেন আপনার মনের আশা কি? বলল, আমার প্রথম মনের আশা হলো আমি বিশ্ব নবী বিশ্ব পয়গম্বরকে স্বপ্নে দেখার জন্য 12 বছর পর্যন্ত আমি নতুন নতুন কাপড়, নতুন নতুন বিছানায় আমি শয়ন করি। রাত্রের মধ্যে ওযু গোসল করে আতর গোলাপ লাগাই, যত সুন্নত আছে, যত দুরুদ কালাম আছে, 100 রাকাত নফল নামাজ পড়ে পড়ে আমি সুন্নতি হিসাবে শয়ন করি আমার নবীকে এক মর্তবা দেখার জন্য। কিন্তু 12 বছর হয়ে যায় আমার নবী আমার সাথে কোনোদিন দেখা হয় নাই। আল্লাহ যেন তোর দোয়ার বরকতে আমার সাথে নবীকে সাক্ষাৎ করাই দোয়াটা করবি। বলল, আঙ্কেল জি আমি যতটুকু পারি এখানে মাদ্রাসায় গিয়ে আমি হাত উঠে আপনার জন্য তাহাজ্জুদ করে দোয়া করব। দ্বিতীয় নম্বর বলল যে, দ্বিতীয় নম্বর আপনার কি মনের চাহিদা? বলল, বাবারে আমার মনের চাহিদা হলো পৃথিবীর বুকে এমন একজন মানুষ আমি তালাশ করি যে মানুষটা নাকি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে। ওই শ্রেষ্ঠ মানুষের সন্ধান যদি আমি পাইতাম তবে আমি তার দিবারাত্রি তার জুতাগুলি আমি সোজা করে দিতাম, তার মুসাফা করতাম, তার খেদমতে লাগে যেতাম। বলল, সেটা আল্লাহর কাছে আপনি চান, আমি বলতে পারি না। এই কথা বলে যখন চলে গেল, চলে যাওয়ার পরে ছেলেটাকে যখন মাদ্রাসায় নামাইলো, মাদ্রাসায় নামানোর পরে তাহাজ্জুদের সময় হয়ে গেল। তাহাজ্জুদের সময় ছেলে 2 করে 4 রাকাত নামাজ পড়লো। এতিম সন্তানরা 4 রাকাত নামাজ পড়লো। 4 রাকাত নামাজ পড়ে হাত উঠায় দোয়া করে, আল্লাহ গো আমি এতিম আব্দুর রহমান, আমার তেলের খরচ এই সুলতান মাহমুদ গজনবী দিছে, আমার ল্যাম্পের খরচ দিছে, আমার কাপড়ের খরচ দিছে, আমার মাসের নাস্তার খরচ দিছে, আমার আব্দুর রহমান আমি আমার যত বস্তুর প্রয়োজন আছে 1 বছরের খরচ দিছে। আল্লাহ গো উনি নাকি নবীকে দেখতে চায়। আল্লাহ আমি আব্দুর রহমান তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ গো তুমি আমার দিকে লক্ষ্য করো, আমি এতিম সন্তানের দিকে লক্ষ্য করে আল্লাহ গো আমি এই দোয়ার বরকতে সুলতান মাহমুদের বিছানায় আল্লাহ নবীকে নিয়ে সাক্ষাৎ করাইয়া দাও। জোরে করেন সুবহানাল্লাহ। এবার ছেলেটা দোয়া করে দোয়া শেষ করতে পারে নাই। সুলতান মাহমুদ গজনবী যখন শয়ন করেছে, শয়ন করতে দেখে বিশ্বনবী আসে হাজির হয়ে গেছে। বিশ্বনবীকে দেখে দৌড়ে মুসাফা করে পাঞ্জামায় ধরছে, ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 12 বছর পর্যন্ত কুরবানি করতেছি, রাত্রের বেলায় আমি কষ্ট করে শুই, আপনাকে দেখার জন্য আমি দোয়া করে, আপনাকে পাওয়ার জন্য আমি এত কষ্ট করি। নবী গো আপনি আমার সাথে দেখা দেন না, আজকে কোন দুঃখে আমার সাথে দেখা দেওয়ার জন্য আসছে বলেন।
বলেন, বলতেছে বিশ্বনবী বলতেছেন, ও সুলতান মাহমুদ গজনবী, তুই কি জানোস না, তুই আমার একজন এতিম সন্তানকে যখন তুই তোকে সাহারা দিলি, তার লেমের খরচ দিলি, তেলের খরচ দিলি, মাহিলি ফিস দিলি, তার কাপড় দিলি, তার নাস্তার খরচ দিলি, সে যখন হাত উঠে দোয়া করছে, দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আমাকে বলতেছে, নবীরে তুমি যাও যাও সুলতান মাহমুদের সাথে দেখা করে আসো। সুবহানাল্লাহ। আমি তাই তো দেখা করার জন্য আসছি। এবার বলতেছে সুলতান মাহমুদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দেখা করলাম, ছেলেকে আমি আপ্যায়ন করার কারণে, খেদমত করার কারণে দেখলাম। এবার রাসূলুল্লাহ, আমি আরেকটা দিলের তামান্না ছিল, সে তামান্না কখন পুরা হবে বলে কি, আমি চাইতেছি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ একজন মানুষ যদি পাইতাম, তার পাওয়ার জুতা সেদা করতাম, তার খেদমত আমি আমার বাদশাহী তখতা সুলতানত ছেড়ে তাকে আমি খেদমত করতাম। এবার বলতেছে বিশ্বনবী, আমি মনে করেছিলাম সুলতান রে তুমি বড় জ্ঞানী বুদ্ধিমানী, আমি আজকে তোমার কথা মতে জানতে পাইলাম তোমার মতো বুর্বক আর কেউ নয়। বলে কেন? কে তুমি জানো না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে ব্যক্তি নাকি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই আব্দুর রহমান যার ছিল, ইনি হলো শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর বুকে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্যই মাদ্রাসায় যারা নাকি জাগির খাওয়াইতেছেন, জাগির খাওয়ানেওয়ালা ব্যক্তিদের ঘরে ঘরে আমি মুসাফির দোয়া করি, আল্লাহ যেন এক একজন আলিম হাফিজ প্রতি ঘরে তৈরি করে দেয়। জোরে কো আমিন। দ্বিতীয় নম্বর দোয়া করে, আল্লাহ যেন ওই এই বস্তিওয়ালার উপর রহম করে, গরিবী তঙ্গি যদি আল্লাহ দূর করে, আল্লাহ যেন সচ্ছলতার জীবন আল্লাহ দান করে। জোরে কো আমিন। এই মাদ্রাসা বহুত পুরানা, আপনাদের দিল বড়, মিজাজ বড় বড়, আপনারা মহব্বত করেন, এই মাদ্রাসা হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইযকারু ফীহি ইসমুল্লাহি কাসীরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোন ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ এমন তৈরি করে যে মসজিদের মধ্যে আল্লাহর অধিক জিকির আজকার তেলাওয়াত করা হয়, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাদ্রাসার মসজিদ যেটা হবে সেটা হলো সবচেয়ে থেকে বেশি জিকির আজকার তেলাওয়াত করা হবে রে ভাই। ছেলেরা সারা রাত পড়বে, আধা রাত ঘুমাইবে, আধা রাতের পরে অন্য ছেলেরা লেখাপড়া করবে, কোরআন তেলাওয়াত করবে, এখানে জিকির আজকার হবে রে ভাই। বিশ্বনবী জানাই দিয়েছেন, যে ব্যক্তি নাকি মসজিদ বানাইলা, মসজিদের মধ্যে সহায় করলা, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন মসজিদ নির্মাণের কাজ এখনো শেষ হয় না, তুমি মরে গেলা, দেখবা তোমার জান্নাত বানানোর কাম শেষ হয়ে গিয়েছে। জোরে সুবহানাল্লাহ। এ ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি নিয়ত করেছে, আমি একা মসজিদ বানাবো, मैं अकेले एक मस्जिद बनाऊंगा। सुल्तान मोहम्मद गजनबी दिल से इरादा किया कि मैं एक मस्जिद बनाऊंगा, मैं अकेला, उसमें 1 रुपया भी कोई ना दे। हुक्म किया, बादशाह थे, उसने हुक्म किया, यहाँ दरबान खड़े रहे, कोई अगर 1 रुपया भी दे उसका हाथ काट दो, একটি হাত দিতে পারবো না। তখন মসজিদ বানাইতেছে, বানাইতে 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 সব শেষ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার ডাকছে, মিস্ত্রি ডাকছে, যোগালি ডাকছে, মসজিদের কাম শেষ প্রায়, মাত্র 2 দিন কাম বাকি আছে দরজাটা আপনার লেপার জন্য, স্টেপ বানাবার জন্য। মসজিদের সাথে একটা বুড়িমার বাড়ি, বুড়িমা রোদ থাকানোর জন্য মসজিদের সম্মুখে চেয়ার নিয়ে বসে থাকে। যোগালি যেটা, এটা তার নাতি। তখন দেখে যোগালি যে বালতিটা পানি আনে, বালতির নিচে ফুটা পানি আনে, অর্ধেক পানি পড়ে যায়। তখন এই বুড়িমা বলতেছে যে बेटे तू जिस बाल्टी से पानी ला रहा है ये तो नीचे से सुराख है, पानी निकल जा रहा है, আমার কলের সম্মুখে দেখ একটা পুরানা বালতি আছে, বালতিটা নিয়ে গিয়ে আনবে। উনিও ভুলে গেছে, সব ভুলে গেছে কি বালতিটা এক রাত একদিন মাত্র পানি ব্যবহার করছে। রাত্রে স্বপ্নে দেখে সুলতান মাহমুদ আর বুড়িমা একসাথে স্বপ্নে দেখে তারা দুইজন জান্নাতের মধ্যে ঘুরে। সুবহানাল্লাহ। আসতে ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ জোরে করবেন। তখন দেখে দুজন জান্নাতে ঘুরে, তখন জান্নাতের মধ্যে দেখে 2 বিল্ডিং। তখন সুলতান মাহমুদে এই ফরিস্তারে জিগা, কি গো বিল্ডিং কার এটা? কইটা তোমার। হেডা কার? কো বুড়িমা। কো বুড়িমার কে? কো বুড়িমা বালতি দিছি নাসকা। সুবহানাল্লাহ। আসতে তখন বুড়িমা জিগা, কি গো এই বিল্ডিং কার গো? ফরিস্তা কো এই বিল্ডিং এই যে সুলতান মাহমুদ যে মসজিদ বানাইছে এই লিগা। সুবহানাল্লাহ। কইছে এটা কার? কইটা আমার। তো আমার আবার কি? তো আপনি যাচ্ছে পুরানা বালতি দিছিলেন, এই বালতি দেওয়ার কারণে বরাবর এক রকম জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহ।
এ ভাই খালি শুধুমাত্র অল্প বালতি দেওয়ার কারণে যদি এত বড় জান্নাত দিতে পারছে, আমরা যদি মসজিদ বানাই, মা আছে বাবা আছে, কবর হাদিসের মধ্যে আছে মা বাবা যদি জাহান্নামের আগুনে চলে, মা বাবার নামে যখন সন্তানের দান খয়রাত করে সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর আছে, মা বাবা আজকে শুক্রবার গেছে না, হাদিসের মধ্যে আছে বৃহস্পতিবার দিন সন্ধ্যার থেকে মা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটা বাজারও, এই বাজারটা খালি জাহান্নামী মানুষের বাজার। এই অঞ্চলে যারা জাহান্নামী মানুষ মারা গেছে তারা বাজারও, বাজারের মধ্যে খালি কান্দা কাটি চিৎকা ডুকার আহুজারি হয়। নতুন যারা মরছে তাগর কাছে বেগ পুরানা মুর্দাগা নায়ক, আমার ছেলে আছে আমার নামে দান ফেরত করে না, খুব কান্দে যে আমার লগে বস্তির বহুত মানুষ আছেন, তাগর ছেলে ঈদের দিন জুম্মার দিন সবার মধ্যে দান খয়রাত করছে, তাগর আল্লাহ মাফ করে দিছে, আঙ্গরে মাফ করেন, আঙ্গর ছেলে ফেলে তুইছি একটা দান খয়রাত করেনি, তাকে খুব কান্দে রে ভাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদ হইবে ইনশাল্লাহ। 30টা খুঁড়ার প্রয়োজন আছে, 30টা মায়ের সন্তান আমি আজকে দেখতে চাই, আমি 30টা মায়ের সন্তানকে দেখতে চাই। এক একটা পুষ্টের দাম হবে 10,000। মাইকালাল যদি আসি 1 নম্বরে একটা লোক দাঁড়ায় যায় ভাই। কোরআনের মধ্যে পারা কয়টা আছে? কোরআনের মধ্যে পারা কয়টা আছে? জোরে কন্যা কয়টা পারা? হাদিসের মধ্যে আছে প্রথম পারার নিয়তে, প্রথম পারার মহাব্বতে পক্ষপাতী হয়ে যে দান করলো, এই পারার মধ্যে যতটা হরফ আছে, আয়াত আছে, তত পরিমাণ গুনাহ মাফ হবে বান্দার, দানকারীর, তত পরিমাণ নেকি তার আমল নামায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম পারা আলিফ লাম মিম পারার খুড়ার দিব আকরামুল হক মাওলা তোমারি প্রিয় বান্দা নামে তোর আকরামুল হোসেন সবে খানো ছিল, শোনা মাত্র মা বাবার কথা মনে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। 10,000। এই যে মসজিদ যা আছে এটার সামনে একটা বড় ফাগার দেখছেন না, এই ফাগারটা কিন্তু বহুত লাখ টাকা কিনছে তারা, 12 লাখ টাকা কর্তৃপক্ষ কিনছে, কিনে এটা এখন বড়ানো হবো। আর এনের মধ্যে ইনশাআল্লাহ বড় মসজিদ হবো, 80 ফুট লম্বা, এই অনুপাতে মানে বহল হইব। 30টা কোটার প্রয়োজন আছে। 1 নম্বরে আকরামুল হোসেন সাহেব দিছে লিল্লাহি তাকবীর। আর ভাই আল্লাহু আকবার বলে কিন্তু পয়সা লাগতো না। লিল্লাহি তাকবীর। আকরামুল হোসেন সাহেব, মৌলানা আহমদ আলী সাহেব, মৌলা তোমারি প্রিয় বান্দা আকরামুল হোসেন আহমদ আলী সাহেব এখানে ছিল। এই গ্রামে বাড়ি ওনার তাহাও জানা হয়ে গেল, শোনা মাত্র দিল 2 জনে 10,000 দান। মৌলা তুমি দিও উচ্চ ও সম্মান, আর বালা মুসিবতে বাঁচাইয়া নিও, মনের আশা আল্লাহ তুমি পুরা করে দিও। যে আশাতে যে নিয়তে যেখানে যাবে, মনের আশা আল্লাহ তুমি পুরা করে দিবে। জোরে কো আমিন। 3 নম্বর পারা মাইনুল হক সাহেব, লিল্লাহি তাকবীর। মৌলা তোমারে প্রিয় বান্দা মাইনুল হক সাহেব এখানে ছিল, শোনা মাত্র মসজিদের কথা মনে পড়ে গেল। যে আশাতে যে নিয়তে সে করিল দান, দিনে দিনে বৃদ্ধি করিয়া মৌলা উচ্চ ও সম্মান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 4 নম্বরে মৌলানা শাহজাহান আলী সাহেব, মৌলা তোমারে প্রিয় বান্দা নামে ওনার মৌলানা শাহজাহান আলী, কখনো মৌলা তুমি নেকির পাল্লা করিও না খালি। অন্তরতে ছিল কেতন, অন্তরতে ছিল প্রেম ভালোবাসা, তাই তো তিনি শোনা মাত্র দিল 10,000 টাকা। যে আশাতে যে নিয়তে মৌলা করিল সে দান, দান অনুপাতে নেকি যেন পান। জোরে কোন আমিন। 4 নম্বরে গেছে না ভাই? একটা লিল্লাহি তাকবীর জোরে কোয়া যাব? যদি আস্তে কইতে লাগতো না, জোরে কইলে লাগবো। লিল্লাহি তাকবীর। এই মসজিদের নামে 1 লক্ষ টাকা দান করছে, জোরে কোন আমিন। মৌলানা আহমদ আলী সাহেব, মৌলা তোমারি প্রিয় বান্দা মৌলানা আহমদ আলী সাহেব এখানে ছিল, হঠাৎ করে মা বাবার কথা মনে পড়ে গেল। মা বাবা যদি আছে ওনার কবরেতে, দয়া করে দিও মৌলা ওদেরকে জান্নাতুল ফেরদৌসে। জোরে কো আমিন।
ওনার মা বাবা মৌলা দুনিয়াতে বেঁচে আছে, দিনে দিনে বৃদ্ধি করিও মৌলা উৎসাহ ও সম্মান। আহমদ আলী সাহেবের মতো একানো যদি আরো একজন হতো, 1 লক্ষ দেনওয়ালা 2 নম্বরে দাঁড়াইয়া যাইতো। সুবহানাল্লাহ কর ভাই। আরো আছে কে? ওই মফিদুল ইসলাম, আল্লাহ কবুল করো। একটা করি মৌলা তোমারি প্রিয় বান্দা মফিদুল ইসলাম 10,000 দিয়া মৌলা বাঁচাইলো ইমান। মফিদুল ভাইয়ের জন্য মৌলা কি দোয়া করিব আমি, মফিদুল ভাইয়ের জন্য দোয়া করিব ওয়াইসুল কুরুনি জোরে আমিন। আত্মীয় স্বজন যদি আছে কেহ কবরেতে, দিও মৌলা সকলকে জান্নাতে আদনে জোরে আমিন। কয় নম্বর পারা গেল? 5। 6 নম্বর পারা। একটা লোক ফট করে দাঁড়ায় যায়, 30টা পারা। 6 নম্বর একজন দাঁড়ায় যায়। 10 মৌলা তোমারি প্রিয় বান্দার নামে ওনার ইউসুফ আলী, নেকির খাতা যেন কখনো করিও না খালি। ইউসুফ সাহেবের জন্য মৌলা কি দোয়া করিব গো রব্বানা, ইউসুফ সাহেবের দান মৌলা কখনো যায় না ভুলিয়া। আর বালা মুসিবতে বাঁচাইয়া নিও, মনের আবেগ আল্লাহ পুরা করে দিও জোরে কোন আমিন। 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর হ্যাঁ মাদ্রাসার ছাত্র নামাজ পড়া জান্নাতের বাগিচা এটা ভাই। 7 নম্বর একটা লোক দাঁড়ায় যায়, ফট করে দেরি না করে ফট করে দাঁড়ায় যায় ভাই। ডানে বামে আগে পেছে মেহমানরা বসে আছে ভাই, আমরা দেরি না করে ফট করে দাঁড়ায় যায়। 7 নম্বর একটা লোক দাঁড়ায় যায়, 10,000 দেনওয়ালা। একটা পোস্ট ভাই 1 লক্ষ টাকা যদি দিতে পারছে আমরা দিতে পারবো। 10,000 টাকা মাত্র নাই ভাই। যদি নাই 5,000 দুইজনে মিলে একটা দেন, ফট করে দাঁড়ায় যান। 5,000 বলেন, 5,000 ভাই। অনুটাউটি করবেন না, যারা উঠবেন তারা 5,000 কিন্তু জরিমানা দ্বারা হবো ভাই। বলেন ফখরুদ্দিন সাহেব, মাশাআল্লাহ। ফখরুদ্দিন সাহেব মাশাআল্লাহ। আলাউদ্দিন, আল্লাহ কবুল করুক যেরকম আমিন। আল্লাহ যে সাথে যে নিয়তে দান করলো, দান অনুসরণ করে আল্লাহ তুমি ওনার মা বাবার খানদানকে আল্লাহ তুমি মাফ করে দাও, জিন্দা মুর্দাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জীবনের মাধ্যমে কি আল্লাহ তুমি মধুর জীবন দান করো যেরকম আমিন। 5,000 দুই নম্বর ফট করে খারা যাই। দান করিলে মাল কমে না, নেকির পাল্লায় হয় বাড়ি। নবীর ঘর আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে মুসিবতে পাওয়া যায়। আল্লাহ দান করি রমা বাবা সুখে রাখেন কবরে, নূরে টুপি মাথায় দিয়ে উঠাইয়েন কাল হাসরে জোরে কোন আমিন। নদীর ঘাটে নৌকা চালায় কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে অপর যেতে চাই। মুজিবুর রহমান সাহেব জোরে কোন আমিন। আল্লাহ ওনার দান কে আল্লাহ কবুল মঞ্জুর করো, মনের আশা আল্লাহ পুরা করে দাও। জিন্দা মুর্দা আল্লাহ যদি কেউ আছে ওনাকে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম দান করো, আল্লাহুম্মা আমিন। 5,000 ভাই ফট করে দাঁড়া যায়, ফট করে দাঁড়া যায়, দেরি না করি। মাশাআল্লাহ। হাদিসের নাম হাফিজ দিসালি, নাম কি আসলো? আল্লাহ দুই বান্দা দান করলেন, নাম জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ তোমার ওনাদের দানকে কবুল আর মঞ্জুর করো, মনের আশা আল্লাহ পুরা করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রাহত চেন সুকুন আল্লাহ তুমি দান করো। যে আশাতে যে নিয়তে যেখানে যাবে মনের আশা আল্লাহ পুরা করে দিবে। আল্লাহ তুমি দুনিয়ার জীবনের মাধ্যমে কে সোনালী জীবন দান করি, আল্লাহুম্মা আমিন। ফুলের মতন জীবন আল্লাহ তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব ইউনুস আলী মাস্টার সাহেব আল্লাহ 1 কোটি দান করলো, 10,000 আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করো, মনের আশা আল্লাহ পুরা করে দাও, বালা মুসিবত দূর করে দাও। ছেলে মেয়ে যদি লেখাপড়া করতে আল্লাহ জ্ঞানী মানি বুদ্ধি বানিয়ে বানিয়ে দাও, লেখাপড়াত মন বসায় দাও, হাফজা শক্তি জ্ঞান শক্তি বিতৃষ্ণ করে দাও। আল্লাহ জিন্দা মুর্দাকে আল্লাহ তুমি বারবার মাগফিরাত করো, জোরে কোন আমিন। ফট করে বলেন 5,000। উবাইদুল্লাহ আহমেদ কত? উবাইদুল্লাহ আহমেদ সাহেব 5,000 টাকা দান করলেন, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করো, মনের আশা আল্লাহ পুরা করে দাও, বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তার জীবনের সংকীর্ণতা দূর করে দাও, সচ্ছলতা দান করো, আল্লাহুম্মা আমিন। ফট করে দাঁড়া যান, ফট করে দাঁড়া যান।
ভাই খারইলে 5000 দিন লাগবে, খারইলে যাবেন। কি নাম আছে? মাশাআল্লাহ। কারি ইকরামুল হোসেন সাহেবের পরিবারের জন্য 5000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করো, মনে আল্লাহ পুরা করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রাহত চেন সুকুন আল্লাহ তুমি দান করো। আল্লাহ দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ পদুম ফুলের মতো জীবন আল্লাহ তুমি দান করো, জোরে বলো আমিন। আল্লাহ ওনার কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ ওনার পরিবারের কবর থেকে মা মরিয়ম হাওয়া আলাইহিস সালাম ফাতেমার কবর পর্যন্ত জান্নাতের বিছানা করে দাও, আমিন। এখন নাম মাওলা তোমার প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক সাহেব, ওনার আল্লাহ ওনাকে আল্লাহ তুমি হযরত আবু বকরের মতো জীবন দান করো, আল্লাহ তুমি তাকওয়া দান করো, পরহেজগারি দান করো। আল্লাহ হাজী আবু বকর সাহেব, আল্লাহ ওনার মনের কামনা আল্লাহ পুরা করে দাও, দানকে আল্লাহ কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার শাহী গনি দরবারে আদর এবং তসলিমের সাথে আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। ফট করে কোন ভাই নেকের মধ্যে দেরি করা লাগে না। 5000 ফট করে বলেন। শফিকুল ইসলাম ফট করে পিছন দিকে নাই নেই। মাশাআল্লাহ। আইনুল হক সাহেব, আল্লাহ ওনা 5000 টাকা দান করলো তোমার ঘরের মহব্বতে, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করো, মনের আশা আল্লাহ পুরা করে দাও, বালা মুসিবত দূর করে দাও, জান্নাতের মাধ্যমে কেন তুমি আলা মাকাম দান করো, আল্লাহুম্মা আমিন। কাকুর নাম হাফিজ আনোয়ার হোসেন সাহেবের নাম কি? আনিসুর রহমান কাকু 5000 দান করলো, হাফিজ সাহেব 10000 দান করলো, আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করো, মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও, হর বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করো, আল্লাহ চেন সুকুন রাহত চেন সুকুনের জীবন দান করো, আল্লাহুম্মা আমিন। আরো বলেন ভাই। আতটা দুখারে আবুল বাশার সাহেব 5000 টাকা দান করলো, আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করো, মনের আশা আল্লাহ পুরা করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রাহত চেন সুকুন আল্লাহ তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। ফটক করে আতটা দিন ভাই। মাশাআল্লাহ, কবুল করুন ভাই। আরো বলেন, আরো বলেন, ফট করে বলেন, শেষ করে দিতেছি। কারি সাহেব আসে বসছে। ভাই যদি আসি 5000 দেন, ওরা ফট করে উঠে দেন, মার জন্য, বাবার জন্য, হাসান হোসেনের জন্য ভাই 5000 টাকা মাত্র। মাশাআল্লাহ, শহীদুল ইসলাম সাহেব চাচা 1 কোটি দান করলো, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করো, মনের আশা আল্লাহ পুরা করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রাহত চেন সুকুন আল্লাহ তুমি দান করো, জীবনে আল্লাহ সোনালী জীবন দান করো। আল্লাহ যারা দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে বারবার জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম আল্লাহ তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। ভাই মা বাবা কার নাই একটু হাত উঠাই দেই। 5000 টাকা মার জন্য, বাবার জন্য, বেশি নাই, 5000 টাকা দান। 5000 আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করো, মনের আশা আল্লাহ ভরা করে দাও, হওয়ার কিছু আপদ বিপদ বালা মুসিবত দূর করো, আসমানে জমিনে খান্নাত শয়তানি ভূত পেতর জালিমের জুলুম অত্যাচার থেকে আল্লাহ তুমি নির্যাতিত থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। ফট করে দাঁড়ান ভাই। যে যত নেক কাজের মধ্যে জলদি করবেন তত সব বেশি। ভাববা চিন্তা যদি দেন সব কম হবে, আল্লাহর ঘরে দিতে ভাবা চিন্তা নাই। আর ভাই এখন আমি চাইবো 10টা লোক থেকে চাইবো যে হুজুর 1000 করে নগদ, 10টা লোক দাঁড়া যায়, 1000 করে নগদ দেন, ওয়ালা আইবেন এদিকে মুসাফা করবেন, 1000 দিবেন। মাশাআল্লাহ, কবুল করুন ভাই। 1000 টাকা নগদ একটা একটা আসেন, 10 জন লোক চাইছি প্রথমে আসেন, আর মুসাফা করে দিই। ফট করে দাঁড়া যান ভাই। 1000 10টা লোক থেকে চাইতেছি ভাই, একটা লোক হয়েছে দাঁড়াইছে, একটা লোক দাঁড়াইছে ভাই। জি মাশাআল্লাহ। মাওলা তোমারি পিয়া বান্দা নামে তার পারবি না ছিল, শোনা মাত্র